দেশের মোট ওষুধের বাজার ৩১,২০৮ কোটি টাকা। চাহিদার ৯৮% ওষুধ উৎপাদনকারী বাংলাদেশের এই খাতে প্রবৃদ্ধি অর্ধেকে নেমেছে গত এক বছরে। বিশ্বব্যাপী ওষুধের বাজার পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ইকভিয়া হেলথ কেয়ারের তথ্য মতে ওষুধ খাতে গত ৫ বছরের গড় প্রবৃদ্ধি ৭.৬%। তবে ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রবৃদ্ধি ৪.২% নেমেছে। গত এক বছরে গ্যাস্ট্রিক জাতীয় ওষুধের প্রবৃদ্ধি ৮.৮ থেকে ২.৭% নেমেছে। মাল্টিভিটামিনের প্রবৃদ্ধি ২.৫% থেকে -২.৯% নেমেছে। এমনকি অ্যান্টিবায়োটিকের প্রবৃদ্ধিও ৮.৮ থেকে নেমে ৬.৫% নেমেছে। অন্যদিকে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ তথা জীবন রক্ষাকারী ওষুধের প্রবৃদ্ধি স্থির বা কোনো কোনো ক্ষেত্রে বেড়েছে। বিশেষজ্ঞদের মতে মানুষের মধ্যে অতি প্রয়োজনীয় ছাড়া অন্যান্য ওষুধ কেনার প্রবণতা কমেছে। সাধারণ যে প্রবৃদ্ধি তার চাইতে এই বছরের প্রবৃদ্ধি কিন্তু জাস্ট অর্ধেক। সুতরাং সেটাই একটা চিন্তার জায়গা। এই বাজারের সিংহভাগ বিক্রি আসে কিন্তু খাদ্যাভ্যাসের সাথে জড়িত যে ওষুধগুলো, সেখানে অপ্রয়োজনীয় কোনো ওষুধ বা কম প্রয়োজনীয় কোনো ওষুধ খাচ্ছে না। অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার নিয়ে ব্যাপক সচেতনতা কার্যক্রমের সুফল মিলছে বলেও মনে করছেন বিশেষজ্ঞদের কেউ কেউ। তবে প্রবৃদ্ধি কমলেও ওষুধের যৌক্তিক ব্যবহার নিশ্চিন্তে চিকিৎসকদের ব্যবস্থাপত্র কঠোরভাবে যাচাইয়ের দিকে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। যে সিভিলাইজড যে কান্ট্রিগুলোতে যদি আপনি যান, ওখানে বিএমডিসির মতন যে বডি আছে, হঠাৎ করে আপনার আউটডোরে বা ইনডোরে প্রেসক্রিপশন দেখে বা ট্রিটমেন্ট শিট দেখে, এবং সেখানে যে আননেসেসারি যে মেডিকেশনগুলো আছে সেগুলোকে মার্ক আপ করা হয়, এবং যে কনসালটেন্ট বা যে চিকিৎসক এগুলো দিচ্ছেন তাকে এটার জাস্টিফিকেশন জানতে চাওয়া হয়, এবং উনি যদি এটার ব্যাখ্যা না দিতে পারেন ওয়ার্ন করা হয় যে আপনি এইভাবে এটা লিখবেন। আপনি অনেক প্রেসক্রিপশন পাবেন যেখানে 20টা, 22টা, 25টা, 26টা ওষুধও আছে। আপনি নিশ্চিত থাকেন যে এখানে অনেক অযাচিত ওষুধের ব্যবস্থাপত্র আছে। তবে দফায় দফায় ওষুধের দাম বৃদ্ধি মূল্যস্ফীতির বিপরীতে মানুষের সামান্য আয় বৃদ্ধিকে প্রবৃদ্ধি কমার কারণ হিসেবে দেখছেন স্বাস্থ্য অর্থনীতিবিদরা। আমার ইনকাম সীমিত এবং অন্যদিকে দেখা যাচ্ছে জিনিসপত্রের দাম বাড়াতে ইনফ্লেশন হচ্ছে, এবং কন্টিনিউয়াস ইনফ্লেশন যদি একটা ইকোনমিতে হতে থাকে তাহলে দেখা যাচ্ছে যে সেটা আমাকে গাইড করে, বাধ্য করে, বিশেষ করে সীমিত আয়ের মানুষ যাদের ডেইলি ইনকাম বাড়ার সুযোগ।